তোমাদের একটা গল্প বলি, দেখো গল্পটা তোমাদের সাথে রিলেট করতে পারো কিনা। এমসিকিউ প্রশ্ন ফার্স্ট আমাদের হাতে আসলো। হাতে আসার পর আমরা দাগাচ্ছি দাগাচ্ছি, খুবই সুন্দর, মনে হচ্ছে হ্যাঁ পারবো পারবো। এমন অবস্থায় ধরো আমি 17 বা 18 নম্বর প্রশ্নে গেলাম, হঠাৎ করে স্যার হচ্ছে খাতা টান দিয়ে নিয়ে গেল। কেন? ঘড়ির দিকে তাকায় দেখলাম যে ও আচ্ছা টাইম শেষ। অথচ আমি বুঝতেই পারিনি আমার যে টাইম শেষ। আমি লাস্টের প্রশ্ন পড়তেই পারিনি, মাঝখানে আগের কিছু প্রশ্ন ভুলও করে আসছি, ফাঁকাও রেখে আসছি। এখন এই অবস্থায় আসলে কি করা উচিত? এসএসসি পরীক্ষার্থী তোমরা যারা হচ্ছে আসো, 26 ব্যাচ বা 27 ব্যাচ বা পরের যে ব্যাচই আসো না কেন, তুমি ক্লাস 9 হও বা 10 হও, এই এমসিকিউ এর টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমরা সবচেয়ে বেশি আতঙ্ক ফেস করি। যে ভাই, এত বড় বড় ম্যাথ বা এই ম্যাথ গুলো কিভাবে অল্প সময়ের মাঝখানে করব, যেখানে তো আমি পুরো প্রশ্নই পড়তে পারি না, সেখানে আমি কিভাবে এই এমসিকিউ এ ভালো মার্কস হচ্ছে বের করতে পারবো? অনেক বড় একটা আতঙ্কের নাম না? টেনশন না যে ভাই কিভাবে করব? টাইম কেন এত দ্রুত চলে যায়? পড়তে বসলে তো টাইম যায় না, পড়তে বসলে ঘড়ির দিকে তাকায় থাকি, টাইম তো যাচ্ছে না, আধা ঘন্টাই যায় না। কিন্তু এমসিকিউ একবার দাগাতে বসলে আধা ঘন্টা যে কোন দিক থেকে চলে যায় আমরা নিজেরাও বুঝি না। ওকে, সো আজকের এই যে ভিডিওটা, এই ভিডিওটায় খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো, কিভাবে তুমি তোমার এমসিকিউ স্পিড অনেক ভালোভাবে বাড়াতে পারবা, একদম সুপার ফাস্ট করতে পারবা। এই ট্যাকটিক্স গুলো কিসের, ট্যাকটিক্স গুলো কেন আমরা বলতে পারতেছি, এর কারণ হচ্ছে তোমরা লাইফের সবচেয়ে বড় যে এক্সাম ফেস করবা সেটা হচ্ছে অ্যাডমিশন এক্সাম। সেটা হচ্ছে এইচএসসির পরে, যখন বুয়েটে দিবা বা হচ্ছে মেডিকেল দিবা, তখন তোমাদের টাইম ম্যানেজমেন্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে। এবং আমরা যখন হচ্ছে এই এক্সাম গুলো দিয়ে আসছি, ডিএম সেশন স্কুলের যে ভাইয়াপুরা আছে, আমি বা হচ্ছে তোমাদের বুয়েটের ভাইয়াপুরা আছে যারা, তারা কিন্তু এই একটা ফেজ পার করে আসছে, এবং সবচেয়ে কঠিন এক্সামের যে ট্যাকটিক্স গুলো, সেই ট্যাকটিক্স গুলো যদি তুমি এসএসসি তে কাজে লাগাও, তোমার এসএসসি এই যে এমসিকিউ গুলো আরো অনেক সুপার ফাস্ট হবে। ওকে, সো সবার আগে আমি একটু পরিচয় দিয়ে নিই, যারা 26 বা 27 ব্যাচ আমাকে চেনো না। আমি হলাম তাসদিদ ইসলাম তুরাব, বর্তমানে হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে পড়ালেখা করতেছি। আমার কলেজ ছিল নটরডেম কলেজ এবং স্কুল ছিল চাইল্ড স্কুল অ্যান্ড কলেজ। এবং আমি ট্যাকটিক্স গুলো, যেরকম যদি তোমাকে বলি, আমার প্রি টেস্ট খুব বেশি ভালো হয় নাই, বাট এরপরে হচ্ছে আমি ট্যাকটিক্স গুলো শেখার কারণে আমার পরবর্তী যে এক্সাম গুলো ছিল অনেক ফাস্ট হচ্ছে আমি বের করতে পারছি। তাহলে প্রত্যেকটা পয়েন্ট তোমরা দেখতেছো যে কি কি লেখা আছে। আমি একদম প্রথম কথা বলবো, যদি তুমি এমসিকিউ ভালো করতে চাও, প্রথম যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে টপিক ওয়াইজ এমসিকিউ গুলো বারবার সলভ করা। দেখো আমি একটা ওয়ার্ড লিখছি এখানে বারবার। কেন আমি এখানে বারবার বলতেছি এটা আমাকে এখন বুঝতে হবে। বলতে পারো ভাই টপিক ওয়াইজ এমসিকিউ হচ্ছে কি কি? দেখো আমাদের কিন্তু বোর্ড প্রশ্ন থাকে। এমসিকিউ যখন আমি এসএসসি তে দেই, তখন আমার এসএসসির বোর্ড প্রশ্ন থাকে, এবং সেই বোর্ড প্রশ্ন কিন্তু অনেক রিপিট হয়, সেম টাইপের। ওকে, ধরো এফ ইজ ইকুয়াল টু এম এ, একবার এম এর মান কোন একটা বোর্ডে আসছে 5, এম এর মান কোন একটা বোর্ডে আসছে 5, এর মান আসছে 2। পরের বছর দেখা যাবে সেম টাইপের ম্যাথই, এম সমান সমান দিয়ে দিবে 2, এ সমান সমান দিয়ে দিল 10। অর্থাৎ দেখো সেম টাইপের ম্যাথ, জাস্ট এটা চেঞ্জ করে দিবে। তোমাকে বলবে বল কত, তোমাকে এখানে বলবে বল কত। তো এই টাইপের যে ম্যাথ গুলো, এগুলোকে আমরা বলি সেম টাইপের ম্যাথ। এবং এই সেম টাইপের ম্যাথ তোমাকে আইডেন্টিফাই একদম চোখের, মানে একদম দেখার সাথে সাথে করতে হবে যে আচ্ছা এই ম্যাথ গুলো আমি করে আসছি। এই জন্য কি করতে হয়, বারবার এই ম্যাথ প্র্যাকটিস করতে হবে। দেখো বারবার এই ম্যাথটা প্র্যাকটিস করতে হবে, যেগুলো টপিক ওয়াইজ বোর্ডের প্রশ্ন। তাহলে সুবিধা হচ্ছে, ধরো 30টা এমসিকিউ বা 25টা এমসিকিউ এর মাঝখানে অলমোস্ট 13 থেকে 14টা এরকম টপিক ওয়াইজ বোর্ডের প্রশ্ন থাকে, আরো বেশি থাকে। তো ওইগুলো দেখার সাথে সাথে কি তুমি বেশি চিন্তা করা লাগতেছে না, তুমি জানোই ম্যাথটা কিভাবে করতে হবে। তো একদম সুপার ফাস্ট ভাবে তুমি হচ্ছে কিন্তু এটা সলভ করতে পারবা। তাহলে এইটা হচ্ছে প্রথম কথা, জ্ঞানের শর্ত আমরা বলি আসলে। প্রশ্ন করতে পারো ভাই, আমি তো এখন 26 ব্যাচ বা 27 ব্যাচ টেস্ট পেপার কিনে নেই, এটা কিভাবে সলভ করবো, টপিক ওয়াইজ এমসিকিউ কই পাবো? দেখো আমাদের ডিএস স্কুলের যেই ওয়ান শট ক্লাসগুলো আছে, সেখানে কিন্তু আমরা এমসিকিউ এগুলো নিয়ে পড়াইছি তোমাদের, এরকম বোর্ড প্রশ্ন এমসিকিউ এর জন্য। আবার তোমাদের জন্য আবার আসবে, 25 ব্যাচের জন্য হয়ে গেছে অলরেডি, তোমাদের জন্য সামনে আসতেছে। ওইগুলার ক্লাস করবা, কনসেপ্ট বিল্ড করবা। নাম্বার 2, আমাদের হচ্ছে একটা টেলিগ্রাম চ্যানেল আছে, যেখানে আমরা এই বোর্ড প্রশ্নগুলো তোমরা সলভ করবা, লাইক তোমাদের একদম মনে হবে একদম মজার মতো, গেমের মতো করে না, যে আমরা গেমের মতো এমসিকিউ সলভ করি ওরকম। বিভিন্ন কুইজ থাকে না, কুইজ আকারে নেওয়া হয়, তো গেমের মধ্যে মধ্যে তোমার হচ্ছে এই প্র্যাকটিস গুলো হয়ে যাবে। এই টেলিগ্রাম যে চ্যানেল আছে এর লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, আর এই যে ফেসবুক গ্রুপ যেটা আছে তার লিঙ্কটাও হচ্ছে আমি দিয়ে দিচ্ছি কমেন্টে। ওকে, জয়েন হয়ে থাকো। ইনশাআল্লাহ তোমাদের যে স্পিড, এটা হচ্ছে এখন থেকে শুরু করে এইচএসসি বা অ্যাডমিশন টাইমে দেখবা অনেক বেটার হবে আমাদের সাথে। ওকে, আচ্ছা এটা হচ্ছে গেল। সেকেন্ড ট্যাকটিক্সটা আমি বলবো হচ্ছে কিং। সেকেন্ড ট্যাকটিক্সটা আসলে আমি বলতে চাই যে কিং অফ অল ট্যাকটিক্স, কিং অফ অল ট্যাকটিক্স। ওকে, কেন বলতেছে এটাকে কিং অফ অল ট্যাকটিক্স?
এটা হচ্ছে আমরা বলি টাইম ম্যানেজমেন্টের জন্য স্কিপ রুল। এটা হচ্ছে কোনটা? আমরা বলি স্কিপ রুল। কি বলতেছি আমরা এখানে? স্কিপ রুল। ওকে, বলতে পারো ভাই স্কিপ রুল জিনিসটা কি? তুমি যতটা ভালো এমসিকিউ স্কিপ করতে পারবা ততটা ভালো তাড়াতাড়ি শেষ করতে পারবা। বলতে পারো যে ভাই কথা হচ্ছে বুঝি নাই, আপনি আমার একটু কথাটা বুঝাই দেন। দেখো, তোমার মনে করো খাতা আছে, ওকে, খাতায় হচ্ছে কি আছে, খাতায় মনে করো 10টা এমসিকিউ আমি সলভ করবো, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা মনে করো আছে আমাদের কাছে, ওকে, এমসিকিউ। আমি যখন প্রশ্ন পাবো, প্রশ্ন সবার আগের কাজ হচ্ছে প্রশ্নটা একটু উল্টায় নিব, উল্টায় বিভিন্ন প্রশ্নের জাস্ট একটু দেখা যে আচ্ছা এটা এটা যেটা আমরা বলি না ফেসবুক পোস্টের মতো পড়া, ওরকম জাস্ট একটু দেখা যে আচ্ছা এটা একটা প্রশ্ন গেল। ঘন্টা বাজলো বা ঘন্টা দেওয়ার সাথে সাথে তুমি যখন আনসারটা স্টার্ট করলা, তখন তুমি দেখবা প্রশ্ন পড়ার সাথে সাথে লাইক অনেকগুলো প্রশ্ন থাকে, লাইক কি রকম হতে পারে যে একটি বস্তুর ভর 5 কেজি এবং এর ত্বরণ 2 মিটার/সেকেন্ড, এরকম অনেকগুলো থাকে। তোমার কাজ হচ্ছে ওই লেখাগুলোর মাঝখানে কিওয়ার্ড খোঁজা। ফেসবুক পোস্ট কিভাবে পড়ো বলো তো? ফেসবুক পোস্ট অনেক তাড়াতাড়ি পড়া যায় না? তুমি এরকম চোখ বুলাবা, জাস্ট 10 সেকেন্ডের মাঝখানে এমসিকিউ এর মাঝখানে চোখ বুলাবা। কি করবা? চোখ বুলানোর ট্রাই করবা। ধরো 1 নাম্বার প্রশ্নটা চোখ বুলানোর পরে তোমার মাথা কাজ করতেছে না, যখন করতেছে না প্রথমবারই স্কিপ, এখন তুমি আনসার করবে না, পরের বার করবা, গেল। সেকেন্ড আসো, সেকেন্ড হচ্ছে যে এই একটা প্রশ্ন আবারও চোখ বুলাচ্ছ ফেসবুক স্টাইলে, চোখ বুলানোর সাথে সাথে তোমার মাথায় ক্লিক করলো যে আচ্ছা এটা তো এই ম্যাথটা F=ma। কেন এটা মাথায় ক্লিক করছে বলো তো? কারণ তুমি আগে করে আসছো বারবার, বারবার করার কারণে যখন এই সেম টাইপের জিনিস ফেসবুক স্টাইলে পড়ছো, তখন তোমার অলরেডি মাথায় কি হয়ে গেছে, ক্যাচ হয়ে গেছে যে ভাই এটা আমি জানি। তখনই কি করলা? তখনই তুমি এটা পারো যে ওকে ফাইন আনসার করে ফেললাম। নাম্বার 3, 3 নাম্বার প্রশ্নে আসলা, মনে করো এটা কোনো ম্যাথমেটিক্যাল টাইপ প্রশ্ন না, বলতে পারে যে তোমার কি বলতে পারে, নিউটনের, আমরা যদি বলি যে মহাকর্ষ সূত্র কে আবিষ্কার করছে? নিউটন। এই টাইপের প্রশ্ন তার ম্যাথমেটিক্যাল না, এই টাইপের প্রশ্ন পাইছো, দাগায় ফেলছো, গেল। 4 নাম্বার প্রশ্নে গেলা, 4 নাম্বার প্রশ্নে যাওয়ার পর দেখলা পারি না, স্কিপ। 5 নাম্বার প্রশ্নে গেলা, 5 নাম্বার প্রশ্নে গিয়ে দেখলা যে ওকে ফাইন এটা আমি পারি, বাট এই ম্যাথটা অনেক বড়, এই ম্যাথটা অনেক বড়, আমি পারি বাট এই ম্যাথটা হচ্ছে অনেক বড়, ওকে। তা কি করবা? করবা না। কেন? কারণ তুমি এখনো মাথা খুলে নাই, এক্সামের মাত্র 2-3 মিনিট গেছে বা 5 মিনিট গেছে, মাথা যেহেতু এখনো খুলে নাই, বড় ম্যাথ করতে গেলেই বড় ম্যাথে কি হয় বলো তো? আমাদের ভুল হয় বেশি, ক্যালকুলেশন মিস্টেক হয়, তাই বড় ম্যাথ স্কিপ সবার আগে, ফার্স্ট রানে স্কিপ। এটা কি করতেছি আমরা? আমরা কিন্তু ফার্স্ট রান দিচ্ছি, প্রথমবারের মতো ঘুরতেছি, ওকে। আচ্ছা, 5 নাম্বার স্কিপ গেল, 6 নাম্বারটা পারলাম, দিলাম। 7 নাম্বারটা কি করলাম? পারলাম না, ফাঁকা রাখলাম। 8 নাম্বার পারলাম না, 9 নাম্বার দিলাম, আবার মনে করো 10 নাম্বার পারলাম না, 11 নাম্বার, এরকম করে করে আমি দেখলাম। তাহলে আমি যখন প্রথমবার ঘুরতেছি ফার্স্ট রানে, তখন আমার কাজ কি হবে? তখন আমার কাজ হবে হচ্ছে যেগুলো আমি পারি, নাম্বার 1, কিভাবে পারি? দেখার সাথে সাথে, দেখার সাথে সাথে, দেখার সাথে সাথে মাথায় ক্লিক করছে সেগুলা, ওকে, দেখার সাথে সাথে। এবং আমি কি বলতেছি, যেগুলো হচ্ছে ছোট, পারার মধ্যে যেগুলো হচ্ছে ছোট সেগুলা, ওকে। প্রথম রান শেষ, মেন্টালি একটু স্যাটিসফ্যাকশন যে হ্যাঁ 10 মিনিট গেল, আমি 9টার মতো দাগাইছি, আলহামদুলিল্লাহ, একটু রিল্যাক্স যে হ্যাঁ আমার মোটামুটি একটা মার্কস উঠে আসছে, এখন টাইম আছে আমি আরেকবার রান শুরু করব। এবার রানে চলে গেলাম, 1 নাম্বারটা তো আগে পারি নাই, এই যে 5 নাম্বারটা স্কিপ করছিলাম, 5 নাম্বারটা দাগায় ফেলো। এই যে আমি 8 নাম্বারটা স্কিপ করছিলাম, 8 নাম্বারটা দাগায় ফেলবো, এটা আমি পারি বাট দাগাইতে পারিনি। 9 নাম্বারটা, 9 নাম্বারটা মনে হচ্ছে যে পারবো, মানে কিছু প্রশ্ন থাকে না যে আমি একদম শিওর না বাট পারতে পারি, তো ওই 9 নাম্বারটা হচ্ছে দাগায় ফেললাম তুমি। এভাবে করে সেকেন্ড রানটা করে ফেললাম। সেকেন্ড রান কিন্তু হাত পা কম কাঁপবে, তখন তোমার কাছে মনে হবে যে ওকে ফাইন আমি কিছু না কিছু একটা পারছি, ওকে ফাইন মোটামুটি এখন আমি 17টার মতো দাগাই ফেলছি, 18টার মতো দাগাই ফেলছি, ওকে। রাইট নাও এবার আসা হচ্ছে থার্ড রান। সেকেন্ড রানে কি? পাড়াগুলো বাট একটু বড়, পাড়া প্লাস বড়গুলো। এবার আসো থার্ড রান। থার্ড রানে দেখলা একটু চেষ্টা করে যেগুলো লেখা লাগে, আমরা কি করি জানো? আমরা হচ্ছে প্রথমে একটা চেষ্টা করতে বসে যাই যে পারবো আমি, হ্যাঁ পারবো, ওই চেষ্টা করতে করতে একটা প্রশ্নই 3-4 মিনিট চলে যায়, আমি বাকি প্রশ্ন তো দাগাই দিতে পারি না। পরে মেন্টালি প্যানিক কাজ করে, জানলা একটা প্রশ্ন 3-4 মিনিট গেছে গা, আমি বাকি 24টা প্রশ্ন কখন দাগাবো? তখন আরো বাকিগুলো ভুল করি আর যাইতে পারি না। সমস্যা এটা, এটা হচ্ছে কিং অফ অল রুলস, ঠিক আছে? আমরা এখানে কি বলতেছি যে এটা গেলা থার্ড রানে হচ্ছে যেগুলো একটু পারো না বা মনে হচ্ছে যে চেষ্টা করলে পারবা, চেষ্টা করলে পারবা, একটু মাথা খাটানো লাগবে, ঠিক আছে? চেষ্টা করলে পারবা, একটু মাথা খাটানো লাগবে, সেগুলো হচ্ছে তুমি করে ফেললা। ডান? ডান।
এবার আসো ফোর্থ রান। এটা করতে করতে তুমি যদি করো, বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করো, তোমার থার্ড রান পর্যন্ত যেতে যেতে আমি এতটুকু বলতে পারি যে 21 থেকে 22 আউট অফ 25, ঠিক আছে, মানে 21 থেকে 22টা প্রশ্ন 25টার মাঝখানে হয়ে যাবে, পারার কথা। ফিজিক্স বা বায়োলজি বা কেমিস্ট্রির ক্ষেত্রে বেশিরভাগই হয়ে যাওয়ার কথা, ম্যাথের কথা বলছি। লাস্ট রান, ফোর্থ রান। ফোর্থ রান হচ্ছে কি? ফোর্থ রান হচ্ছে বন্ধু, কোথায় তুমি? এটা এটা কনভেনশনালি কেউ বলে না, আমি বলতেছি আর কি। ফোর্থ রান হচ্ছে বন্ধু। এটা অ্যাডমিশন টেস্টে কাজ করে না, শুধুমাত্র বোর্ডের প্রশ্ন এক্সামে বলতেছি, ঠিক আছে? বোর্ড এক্সামে এই বন্ধু বন্ধু সিস্টেম কাজ করে। তো বন্ধুকে বললা বন্ধু, ওই প্রশ্নটা কি করবা, প্রথম ওয়ার্ডটা বলবা বন্ধুকে, বন্ধু বুঝে যাবে কোন এমসিকিউ। সো এটা তোমাকে বলতে পারে। এইটা ফোর্থ রান কাদের ক্ষেত্রে লাগে? যারা একটু কম পড়াশোনা করে, ঠিক আছে? কারণ তুমি যদি চাও যে ভাই আমি একটু কম পড়াশোনা ওয়ে নাই আর, তাইলে তোমার ওইটা যাইতে হবে। বাট আমরা কেউই চাই না যে তোমার হচ্ছে ফোর্থ রানে যাওয়া লাগে। একটু ভালো মতো পড়ালেখা করবা, তাইলে বাকিগুলো পেরে যাবে। ওকে? তো আশা করি যাদের বাকি রানে যদি মনে হয় যেতে পারতেছি না, এবং কন্ডিশন হয়, অথবা অনেকে ভালো পড়ালেখা করে টাইম ম্যানেজমেন্ট একটু সমস্যা হয়, তারা হচ্ছে ফোর্থ রানে গিয়ে বন্ধুকে ডাক দিবা এই 2-3টা প্রশ্নের জন্য। বাট এলস এই ফার্স্ট, সেকেন্ড আর থার্ড রান যেটা, এই 3টা রানই হয়ে যাবে। এবং এই 3টা রানে ভালো মতো পারার জন্য, ফোর্থ রানে না যাওয়ার জন্য, ঠিক আছে, তোমরা অবশ্যই হচ্ছে এই যে বোর্ড প্রশ্ন আমি দিয়ে দিয়েছি সলভ মাস্ট করবা টেলিগ্রামে। চ্যানেল লিংক নিচে দেয়া আছে কমেন্টে। আর হচ্ছে ফেসবুক যে গ্রুপটা, ফেসবুক গ্রুপটায় মাস্ট মাস্ট জয়েন হয়ে থাকবা। ওইখানে আমরা ট্যাকটিক্স নিয়ে আলোচনা করবো, তোমার কোনো সমস্যা হলে জানাবা। এবং বন্ধুদের এক্সাম হলে না ডাক দিয়ে ফেসবুক গ্রুপে ডাক দাও, ঠিক আছে? ফেসবুক গ্রুপে গিয়ে ইনভাইট দাও বন্ধুদের, যে আমরা একসাথে ক্লাস করবো, একসাথে ইনশাল্লাহ এমসিকিউ দেখাবো। ওকে? আচ্ছা, তো এটা হচ্ছে এমসিকিউ এর মাস্টার রুল, ঠিক আছে? এই ট্যাকটিক্সটা যত বেশি স্কিপ করে করে যেতে পারবে, তুমি যত বেশি মনে হবে যে ভাই একটু চেষ্টা করি, প্রথমবারে চেষ্টা করতে যাবে না, দেখবা টাইম খেয়ে গেছে। প্রথমবার পারতেছো না, স্কিপ, দেখা মাত্র স্কিপ। ওয়ার্ড দেখে ফেসবুক পোস্টের মতো লাগতেছে চিনি না, স্কিপ। দেখতেছি চিনি না, স্কিপ, চিনি না, স্কিপ। যতটা ভালো স্কিপ করে করে পারাগুলো ফার্স্টে আনসার করে ফেলতে পারবা, তত বেশি মার্কস পাবা, মাথা আরো ভালো খুলবে। ওই যে আমরা বলি না, প্রথমে আমরা কি ক্রিকেট ক্রিজে যখন নামি, তখন আমরা সেট হইতে পারি না, আস্তে আস্তে বল ঠেকায় ঠেকায় সেট হই। ঠিক একেবারে সহজগুলো পারতে পারতে একবার হয়ে যায় না, তখন এই ক্রিকেট বলকে আমি ফুটবল দেখি, তখন আমি সেট হয়ে যাই ক্রিজে। এক্সামটা ঠিক একইভাবে ক্রিজে সেট হওয়ার মতো। ওকে? গেল। এবার আসো হচ্ছে নাম্বার 3, যেটা শর্টকাট। তুমি একটু আমাদের চ্যানেলে গিয়ে দেখো, আমি ফিজিক্সের বেশ কিছু শর্টকাট দিছি। এমসিকিউ এর শর্টকাট জানা খুব ভালো। শর্টকাট যত ভালো জানবা, কুইকলি এই এমসিকিউ গুলো প্র্যাকটিস করতে পারবা। বড় বড় এই যে ম্যাথ গুলো আছে না, এই বড় বড় ম্যাথ গুলা একদম চুটকিতে তুমি হচ্ছে সলভ করতে পারবা। ওকে? কোন কোন বিষয় শর্টকাট লাগবে জানাবা তোমাদের এসএসসি 25 ভাইয়াদের জন্য। আমি, তারপর তোমাদের ফারহান ভাইয়া, লায়ন ভাইয়া, নাহিন ভাইয়া অলরেডি অনেক কিছু শর্টকাট দিয়ে দিচ্ছে। আর কি কি শর্টকাট লাগবে জানাবা, আর আমরাও তোমাদের শর্টকাট গুলো দিব। এই ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখো। নাম্বার 4, অপশন টেস্টিং। অপশন টেস্টিংটা কি? অপশন টেস্টিংটা হচ্ছে যে অনেক সময় অনেক এমসিকিউ পুরোটা করা লাগে না, অপশনে বসায় বসায় বা অপশনের মানগুলো যদি আমি কোয়েশ্চেনে বসাই, তাইলেই সহজে আনসার চলে আসে। ওকে? এটা এখানে আমি তোমাদের এত ভালো বুঝাতে পারবো না, এমসিকিউ ক্লাসে যখন দেখা হবে না, যখন আমরা শর্টকাট সিরিজ দিব না, তখন এটা দেখতে পারবো অপশন টেস্টিং কিভাবে কাজ করে। নাম্বার 5 হচ্ছে ক্যালকুলেটর ট্রিক্স, খুবই ইম্পর্টেন্ট। এসএসসি লেভেলে মানুষজন ক্যালকুলেটর হ্যাকস খুবই কম জানে, ঠিক আছে? তোমার কাজ হবে হচ্ছে, আমরা সামনে হচ্ছে একটা ক্যালকুলেটর মহাসপ্তাহ আনবো এসএসসি দের জন্য, 26 আর 27 তোমাদের প্রি টেস্টে ঠিক পরে। তো ওই সময় একটা ক্যালকুলেটর মহাসপ্তাহে আনলে যত সকল ক্যালকুলেটর ট্রিক্স জানা দরকার, তুমি এসএসসি তে শিখে রাখো, এইচএসসি তে কাজে লাগবে, বুয়েট, মেডিকেল, এনডিসি, যা যা অ্যাডমিশন সব জায়গায় কাজে লাগবে। সো এই ক্যালকুলেটর হ্যাকসও কাজে রাখা লাগে। এবং ক্যালকুলেটরের যেই টাইপিংটা খুব ফাস্ট হইতে হয়। এমন না যে ভাই ওই 5 কোথায় আমি ক্লিক করলাম, ওই যে ডান পাশে বাটন করলাম, এমনি দেখে দেখে করলে হবে না। তোমার বাসায় বসে প্রচুর পরিমাণে ক্যালকুলেটর প্র্যাকটিস করতে হবে। তাহলে ফার্স্ট হচ্ছে ক্যালকুলেটর মহাসপ্তাহ থেকে শিখবা, ঠিক আছে? তারপরে হচ্ছে এই বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করবা। এইভাবে যদি কন্টিনিউয়াসলি করতে পারো, সুন্দর মতো হয়ে যাবে। আমি এই ভিডিওটায় এই যে 5টা কথা বললাম, কি কি? ফার্স্টে কনসেপ্ট বিল্ড করা ক্লাস থেকে। নাম্বার 2, এমসিকিউ ট্যাকটিক্স, দ্য কিং অফ অল রুলস, তাই না? এটা। নাম্বার 3, শর্টকাট গুলো চ্যানেলে পাবা। অপশন টেস্টিং ক্লাসে পাবা। এবং ক্যালকুলেটর হ্যাকস মহাসপ্তাহ যখন হবে, এই 5টা ওয়েতে যদি তুমি এমসিকিউ সলভ করতে পারো, ইনশাআল্লাহ এতটুকু বলতে পারি, তুমি এমসিকিউ টাইমিং নিয়ে কখনো আটকাবে না, ঠিক আছে? ভালো মতো পড়াশোনা হবে, টাইমিংও পারবা। এবং দেখা যাবে অনেক ক্ষেত্রে, আমরা কিন্তু অনেক সময় এমনও হয়েছে, এমসিকিউ টাইম শেষ হওয়ার প্রায় 3 থেকে 4 মিনিট আগে আমরা এমসিকিউ শেষ করে রাখছি। ইভেন আমি তোমাকে বলতে পারি, আমি যখন বুয়েট এক্সাম দিছিলাম, আমার আলহামদুলিল্লাহ বুয়েটাও হয়েছিল। তো বুয়েটে যখন আমি দিছিলাম, বুয়েট এক্সামে আমাদের টাইম ছিল হচ্ছে 60 মিনিটে 100টা এমসিকিউ, 60 মিনিটে 100টা।
আমি প্রায় 95টার মতো দাগাইছিলাম, অ্যাডমিশনে কিন্তু সব দাগাইতে হয় না, 95টার মতো দাগাইছিলাম এবং আমার তখন আর 5 মিনিট হাতে সময় বাকি ছিল। বুঝতে পারছো? So, এই ট্যাকটিক্স গুলো খুবই কাজের, বিশ্বাস করো। তো তোমাদের আর কি কি বিষয়ে জানা লাগবে, কি কি বিষয়ে সমস্যা হচ্ছে কমেন্টে জানাও, বা ক্লাস দিব, গাইডলাইন আসবে, কোনো সমস্যা নেই। তো মেইন কথা একটাই, ভালো মতো পড়ালেখা করতে হবে আর ভালো মতো হচ্ছে চলতে হবে। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে।